আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। তো দেখো, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণগুলা, সমীকরণগুলা নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে আমরা বিক্রিয়াগুলোর যে প্রকারভেদ আছে, তোমার প্রকৃতিতে কিন্তু অনেকগুলো বিক্রিয়া হইতে পারে, বুঝছো? তো অনেকগুলো বিক্রিয়ার মধ্যে আমরা বিক্রিয়াগুলোর প্রকারভেদ দেখবো আজকে। আর গত ক্লাসে আমরা কিন্তু যোজনী সংকেত নিয়ে একদম ডিটেলসে পড়ছিলাম, এবং যোজনী নিয়ে আশা করি তোমাদের আর ঝামেলা হবে না। যারা আগের ক্লাসটা দেখো নাই অবশ্যই আগে গিয়ে আগের ক্লাসটা দেখো, দেন এই ক্লাসটা করো। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, এখন আমরা হচ্ছে প্রথমেই পড়বো রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ। কি বলবো? হেডিং দাও, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। আচ্ছা, রাসায়নিক সমীকরণ মানে কি বলতো? রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে তুমি রসায়নের যে বিক্রিয়াগুলো প্রকৃতিতে হয় বা হচ্ছে গবেষণাগারে হয়, ওই বিক্রিয়াগুলো নরমালি কি করবা তুমি? তুমি হচ্ছে এই যে লিখবা, এবং হচ্ছে একটা থেকে জিনিস আরেকটা জিনিস উৎপন্ন হবে। এই জিনিসটাই হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। মানে যেই সমীকরণ মানে কি, সমীকরণ মানে হচ্ছে তুমি একটা জিনিস করবা, ঠিক আছে, একটা থেকে আরেকটা জিনিস তৈরি হবে, এরকম কিছু একটা। ওকে, তো রাসায়নিক সমীকরণ মানে কি, মানে হচ্ছে তুমি একটা এক্সপেরিমেন্ট করবা। ধরো আমি তোমার কথার কথা বললাম, তুমি কি করলা? তুমি একটা এক গ্লাস শরবত তৈরি করতে চাও। ওকে, তোমার টার্গেট কি? এক গ্লাস শরবত তৈরি করা। এখন এক গ্লাস শরবত তৈরি করতে হলে কি করতে হবে? তোমার পানি নিতে হবে, এরপরে কি করতে হবে? লবণ নিতে হবে, চিনি নিতে হবে। দেখো, আমরা কি করব? শরবত তৈরি করবো। আগে শরবতের কনসেপ্টটা তুমি বুঝো। এই দেখো, শরবত তৈরি করব। তৈরি করবো কি শরবত? তাহলে শরবত তৈরি করতে হলে আমরা কি করতে হবে? লবণ নিতে হবে, এরপরে কি নিতে হবে? পানি নিতে হবে, এরপরে ধরো চিনি নিতে হবে, এরপরে আরো অনেক কিছু দিতে পারো। নর্মালি এই তিনটে জিনিস তো মাস্ট লাগবে, ঠিক আছে? ধরো আমি লেবু শরবত তৈরি করবো, তাহলে আবার লেবুও দিতে হবে, ঠিক আছে? লেবুর রস দিতে হবে, লেবুর রস দিতে হবে। ওকে, তাই এই জিনিসগুলো মিক্স করলে কি পাবো? আমি শরবত পাবো না? এইগুলো জিনিসগুলো সবগুলা কি মিক্স করলেই তো আমি কি পাবো? আমি শরবতটা পাবো। তাহলে দেখো, এগুলা এই যে এই জিনিসগুলা কি করলাম? আমি মিক্স করলাম, করে আমি কি পেলাম? শরবত পাইলাম। এইটাও কি একটা রাসায়নিক সমীকরণ আমি বলতে পারি। যদি এখানে কি সবগুলো জিনিস রসায়নের সংকেত আমি লিখি, তখন কি? তো তুমি চিনির সংকেত লিখলা, পানির সংকেত লিখলা, লবণের সংকেত লিখলা। ওকে, একটা শরবত তৈরি হবে, শরবত ধর একটা সংকেত লিখলা, কথার কথা। তাহলে কি ওইটাই হবে কি একটা রাসায়নিক সমীকরণ। এটা হচ্ছে এখন নর্মাল একটা সমীকরণ। এটা কি একটা নর্মাল সমীকরণ? একটা জিনিস থেকে একটা জিনিস তৈরি হয়, এটাই সমীকরণ। ওকে, আর যখন আমরা কি করব? সেই জিনিসটা রসায়নের মাধ্যমে এক্সপ্লেইন করব, তাহলে সেটা হবে কি আমাদের রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, আশা করি তুমি বুঝছো। এবার আসো, তাইলে রাসায়নিক সমীকরণ যদি আমি বুঝি, তাহলে এবার আমি তোমারে দেখাবো যে রাসায়নিক সমীকরণ কিভাবে নর্মালি লিখতে হয়। দেখো, আমরা ধরো একটা রাসায়নিক সমীকরণ যদি আমি তোমার লিখে দেখাই, যেমন ধরো সালফার। এস মানে কি? এখানে এস হচ্ছে সালফার। এস একটা মৌল, এটা কি? সালফার প্লাস অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস, ঠিক আছে, অক্সিজেন গ্যাস O2। আমি গত ক্লাসে বলছিলাম O2 মানে অক্সিজেন গ্যাস। মিলে কি হবে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, এটার নাম কি? সালফার SO2। সালফার, এই দেখো, একটা সালফার দুইটা অক্সিজেন, একটা সালফার একটা দুইটা অক্সিজেন মিলে কি হয়েছে? সালফার ডাইঅক্সাইড হয়েছে। সালফার ডাই অক্সাইড, দুইটা অক্সিজেন দিয়ে এই জন্য ডাই অক্সাইড হবে। ওকে, ডাই মানে দুই। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে দেখো, এখানে এই যে এই দুটো জিনিস মিলে কি হচ্ছে? তোমার সালফার অক্সিজেন গ্যাস মিলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি একটা রাসায়নিক সমীকরণ। ওকে, এখন রাসায়নিক সমীকরণগুলোর মধ্যে নরমালি এই যে এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে এরকম না। তুমি চাইলে কিন্তু সমান চিহ্ন দিতে পারো। সমান চিহ্ন চাইলে দিতে পারো, তবে সমান চিহ্ন দেওয়ার কিছু শর্ত আছে। সমান চিহ্ন দিতে হলে তোমার কি করতে হয়? তোমার আগে বিক্রিয়াটা সমতাকরণ করতে হয়। কারণ সমান মানে কি? সমান মানে এই পাশে তুমি যেটা লিখবা, ধরো এই পাশে কিছু একটা লিখলা, হ্যাঁ, আর এই পাশে কিছু একটা লিখলা। ধরো আমি বললাম এক্স সমান ওয়াই। আচ্ছা, এক্স সমান ওয়াই কখন হবে বলতো? এক্স এর মান যত হবে ওয়াই এর মানও তত হবে, তখনই তো এক্স আর ওয়াই সমান হবে, নাকি? এক্স এর মান ধরো 2 হলে ওয়াই এর মান কত? অবশ্যই 2 হইতে হবে। তাইলে এক্স আর ওয়াই আমি সমান বলতে পারবো। তাহলে এইটা এই পাশে যেটা থাকবে আর এই পাশে যেটা থাকবে, এটার মাঝখানে যদি আমি সমান দিই, তার মানে অবশ্যই বাম পাশে আর ডান পাশে কি হতে হবে? সমান হইতে হবে। এই সমান হওয়ার যে বিষয়টা রাসায়নিক সমীকরণে, যদি তুমি মাঝখানে সমান চিহ্ন দাও, সমান দুই পাশে সমান হওয়ার যে বিষয়টা, এটাকে কি বলে? সমতাকরণ বলে। ওকে, আচ্ছা, ওই বিষয়টা আমরা দেখবো। তো ওই বিষয়টা দেখার আগে আমি তোমাকে আরো কিছু একটা কিছু জিনিস বলি। সেটা হচ্ছে তোমার এই যে বাম পাশের যে জিনিসগুলো আছে না, যেগুলো দিয়ে তুমি তৈরি করতেছো, এগুলোর বলে বিক্রিয়ক। কি বলে? বিক্রিয়ক। লিখে নাও, এগুলো কি? বিক্রিয়ক। তার মানে এখানে সালফারটা কি? একটা বিক্রিয়ক। এরপর অক্সিজেন গ্যাস, এটাও কি একটা বিক্রিয়ক। কথা কি বুঝছো? যেগুলা বিক্রিয়ার ডান পাশে থাকে, মানে টেট্রিনের ডান পাশে থাকে, বাম পাশে থাকে, সরি, বাম পাশে থাকবে, এগুলো কি? বিক্রিয়ক। আর যেটা উৎপন্ন হবে, বা যেটা তৈরি হবে, এটার নাম কি? উৎপাদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে উৎপাদ। লিখে নাও, উৎপাদ। ওকে, উৎপাদ। ওকে, তাহলে দেখো, বাম পাশে যেটা দিয়ে আমরা তৈরি করব সেটা কি? বিক্রিয়ক। আর যেটা তৈরি হবে বা উৎপন্ন হবে সেটা কি? উৎপাদ। তুমি উৎপন্ন দিয়ে মাথায় রাখতে পারো, উৎপাদ। ওকে, আর যেটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে কি? বিক্রিয়ক। এই দুটো বিক্রিয়া করতেছে, দেখো, এই দুটো যুক্ত হচ্ছে।
ঠিক আছে, বিক্রিয়া করতেছে এরা, এজন্য এরা বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি উৎপাদ। আশা করি তুমি বুঝছো তুমি। ওকে, এবার চলো, এবার আমরা তো একটা রাসায়নিক বিক্রিয়া মোটামুটি দেখলাম। ওকে, এবার আমরা আরো একটা দুইটা রাসায়নিক বিক্রিয়া একটু দেখি। চলো, ধরো তোমার জিঙ্ক, জেড এন, এটার নাম কি জিঙ্ক। লেখো, আমরা কয়েকটা নতুন নতুন মৌল কিন্তু শিখতেছি, দেখো এগুলো কি সংকেত, জিঙ্ক প্লাস এটার সাথে যদি তুমি দাও সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। H2SO4 এটা কি, H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার নাম কি সালফিউরিক, এটা একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ওকে, এটা একটা তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এটা যদি তুমি মিক্স করো তাহলে তোমার কি উৎপন্ন হবে, দেখো তো, উৎপন্ন হবে তোমার জিঙ্ক, আর এই যে জিঙ্ক, এই জিঙ্কটা হচ্ছে সালফেটের সাথে মিলে যাবে, এই সালফেট, এই যে এটা বলে সালফেট আয়ন, এটা মিলে তারা জিঙ্ক সালফেট গঠন করবে, জিঙ্ক সালফেট, আর এই হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে আলাদা করে। ঠিক আছে, এই হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে। তাহলে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। ওকে, বা সালফেট, সালফেট, সালফাইড না সালফেট। ওকে, তাহলে দেখো জিঙ্ক আর H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড মিলে কি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, H2 মানে কি হাইড্রোজেন গ্যাস, আমরা বলছিলাম গত ক্লাসে। ওকে, আচ্ছা, তাইলে দেখো এটাও কি একটা রাসায়নিক সমীকরণ। ওকে, কারণ কি এই যে দেখো এগুলো থেকে এটা উৎপন্ন হচ্ছে, তাহলে এগুলোর আমরা কি বলবো, এটা এবং এটা, এই দুটার কি বলবো, এগুলোর বলবো বিক্রিয়ক, কারণ এটা বিক্রিয়া করতেছে, বিক্রিয়ক। আর এই দুটো উৎপন্ন হয়েছে, তার মানে কি এরা উৎপাদ। ওকে, আশা করি তুমি বুঝছো, এটা হচ্ছে উৎপাদ। ওকে, তাহলে আমরা রাসায়নিক সমীকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি, এবং বাম পাশেরটারে কি বলে, বিক্রিয়ক বলে, ডান পাশেরটারে উৎপাদ বলে, এটাও আমরা বুঝলাম। এবার দেখো, আমরা এবার দেখবো কি সমতাকরণ দেখবো, রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়ার সমতাকরণ। দেখো সমতাকরণ চলে আসি, তাইলে তুমি মাঝখানে সমান চিহ্ন দিতে পারবা, বুঝছো। তাহলে রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়ার, হেডিং দাও রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, সমতাকরণ কিভাবে সমতা করবা। দেখো, ধরো আমি একটা রাসায়নিক সমীকরণ লিখি, এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমার অক্সিজেন, O2, অক্সিজেন গ্যাস মিলে কি হচ্ছে তোমার পানি তৈরি হচ্ছে, H2O। ওকে, দেখো হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস মিলে কি পানি তৈরি হচ্ছে, গত ক্লাসে আমি বলছিলাম H2O কিসের সংকেত, পানির সংকেত। আচ্ছা, তাইলে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি হচ্ছে। এখন এই বিক্রিয়া কি সমান, বা হচ্ছে তুমি কি এই বিক্রিয়া কিভাবে লিখতে পারবা, আমি যে বলছিলাম মাঝখানে তো সমান চিহ্ন দেওয়া যাবে, এই যে এরকম H2O, এটা কি লিখতে পারবা বলো তো, লিখতে পারবা? মানে কখন তুমি সমান চিহ্ন লিখতে পারবা আর কখন তোমার তীর চিহ্ন দিতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। যখন দুই পাশ কি হবে, সমান হবে, আমি বলছি না দুই পাশ যখন সমান হবে তখন কি সমান চিহ্ন দিতে পারবা, আর যখন দুই পাশ সমান হবে না তখন কি দিবে, তীর চিহ্ন দিবে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কি আমরা মাঝখানে সমান দিতে পারি, বলতো পারি? আমরা কিন্তু পারি না। কেন পারি না, দেখো এই পাশে হাইড্রোজেন কয়টা, H2 মানে কি হাইড্রোজেন দুইটা, এই পাশে অক্সিজেন কয়টা, দুইটা। এবার দেখো ডান পাশে হাইড্রোজেন কয়টা, দুইটা, কিন্তু অক্সিজেন কি দুইটা, অক্সিজেন কিন্তু একটা, কয়টা, একটাই অক্সিজেন আছে, দেখছো অক্সিজেন কয়টা, একটা অক্সিজেন আছে। তার মানে এই পাশে কয়টা অক্সিজেন, দুইটা, এই পাশে আছে একটা, সেম হইলো, হইলো না, তার মানে এটা আমরা সমান দিতে পারবো না। কথা বুঝছো? এই জন্য এই জিনিসটা থেকে মিলি আমাদের সমতাকরণটা আসছে। এখন যদি তুমি সমতাকরণ করো তাইলে কি তুমি এখানে কি করতে পারবা, এখানে তুমি সমান চিহ্ন দিতে পারবা। সমতাকরণের যে বিষয়টি আমরা এখন দেখবো, দেখো সমতাকরণ করার জন্য মেইনলি তোমারে দেখো দুই পাশে মিলাইতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন সংখ্যা এখানে মিলাইতে হবে, বুঝছো। তাহলে এখানে তুমি যদি একটা ধরো এই পাশে যদি একটা দুই দাও, ধরো দুই দাও, দুই দেওয়া মানে কি তোমার এখানে অক্সিজেন এখন কিন্তু কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। দেখো অক্সিজেনের সামনে দুই আছে মানে কি অক্সিজেন এখন দুইটা হয়ে গেছে, তাহলে এই পাশে অক্সিজেন দুইটা, এই পাশে দুইটা, ঠিক আছে সমস্যা নেই। কিন্তু ঝামেলা আরেকটা হয়ে গেছে, হাইড্রোজেন আগে ছিল দুইটা, হাইড্রোজেন আগে কয়টা ছিল, দুইটা ছিল। এখন এই যে দুই সামনে একটা দুই দেওয়াতে হাইড্রোজেন হয়ে গেছে এখন কয়টা, দুই দুগুণে চারটা হয়ে গেছে, দুই গুণ দুই মানে চারটা হয়ে গেছে, কথা কি বুঝছো, এটা একটা গুণ হয়, তাহলে চারটা হাইড্রোজেন হয়ে গেছে, ঝামেলা বেড়ে গেছে না। এখন কিছু মানুষ বোকা, কিছু মানুষ আছে তারা বলবে কি জানেন, বলবেন ভাই তাইলে সামনে দুই দেওয়ার দরকার কি, তুমি এইভাবে তো দিতে পারো যে H2O, এই অক্সিজেনের সাথে দুই একটা দিয়ে দিলাম, তাই তো হয়ে গেছে, হাইড্রোজেন দুইটা থাকলো অক্সিজেন দুইটা থাকলো, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, হাইড্রোজেনও দুইটা থাকলো অক্সিজেনও দুইটা থাকলো, কোনো ঝামেলা আছে, ঝামেলা তো নাই। তাহলে এরকম করলে সমস্যা কি, তাহলে তো হয়ে যাচ্ছে। কিন্তু ভাই রাসায়নিক বিক্রিয়ার সমতার কারণে এই নিয়ম নাই, এই নিয়ম তুমি বানাচ্ছ, ঠিক আছে, এই নিয়মে করা যাবে না। ওকে, তাহলে H2O2 তুমি জীবনে লিখতে পারবা না, তোমাদের ওই যে সমতাকরণ করার জন্য সামনে দিতে হবে, যে কোনো কিছু কি সামনে দিতে হবে সংখ্যাগুলো। ওকে, এখানে যদি দুই দাও তাহলে কি হচ্ছে, অক্সিজেন দুইটা হয়েছে, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কি দুই দুগুণে চারটা হয়ে গেছে। এখন তাহলে হাইড্রোজেনের পাশে মিলাইতে হবে আবার, তখন তুমি এইখানে যদি আরেকটা দুই দাও, দেখো এখানেও দুই দুগুণে চার, চারটা হাইড্রোজেন, এখন দেখো এখানেও চারটা হাইড্রোজেন, এখানে দুইটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, দেখছো এই দুইটা অক্সিজেন, তাহলে আলটিমেট কি সমতাকরণ হয়ে
গেছে। এবার তুমি যদি এইটারে চাও তাহলে কিন্তু সমান লিখতে পারবে। এই জিনিসটা এখন যেটা আছে এটা তুমি তীর চিহ্ন না দিয়ে এই দেখো 2 হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন মিলে সমান চিহ্ন দিয়ে 2H2O এটা লিখতে পারো। বুঝছো? বুঝছো কিনা? এখন এটা তুমি সমান চিহ্ন দিতে পারো, কারণ এখানেও দেখো এপাশে দুইটা অক্সিজেন, এপাশে এই যে দুইটা অক্সিজেন। ওকে, এপাশে দুই দুগুণে চারটা হাইড্রোজেন, এখানে দুই দুগুণে চারটা হাইড্রোজেন। ওকে, সেম সেম আছে, দুই পাশে কি সেম সেম জিনিসের জন্য কি আমি সমান চিহ্ন দিতে পারবো। আশা করি তুমি সমতাকরণ বিষয়টা বুঝছো। এবার চলো আমরা চলে যাবো আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। চলো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়া বলতে গেলে অনেক রকম, মানে দুনিয়াতে রাসায়নিক বিক্রিয়ার অভাব নেই। বুঝছো? তবে এখানে আমরা মেইনলি কয়েকটা ক্যাটাগরি রাসায়নিক বিক্রিয়া দেখবো। ঠিক আছে, একটা দেখবো সংযোজন রাসায়নিক বিক্রিয়া, একটা দেখবো প্রতিস্থাপন, একটা দেখবো দহন। ওকে, তো মেইনলি আমরা এগুলাই দেখবো। তো দেখো প্রথমে কি দেখবো, সংযোজন, সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এরপরে হচ্ছে কি প্রতিস্থাপন দেখবো, দেন প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন আমার সাথে লিখে নিতে পারো তুমি, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কি দেখবো, দহন বিক্রিয়া দেখবো, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ঠিক আছে, এইগুলা মোটামুটি আমরা আজকের ক্লাসে কি করব, দেখবো। ওকে, এই তিন টাইপের বিক্রিয়া আমাদের বইতে আছে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কি দেখবো, সংযোজন বিক্রিয়া। তো দেখো এক নাম্বার কি, সংযোজন, সংযোজন। সংযোজন মানে কি বলতো, সংযোজন মানে হচ্ছে অ্যাডিশন, ইংরেজিতে কি বলে এটাকে, অ্যাডিশন বলে। অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যুক্ত করা। সংযোজন মানে কি, সংযোজন মানে হচ্ছে তোমার যুক্ত করা। ওকে, মানে তুমি দুইটা জিনিস কি করবা, যুক্ত করবে একসাথে। ঠিক আছে, সেটা কি যুক্ত করে যেই জিনিসটা উৎপন্ন হবে এটাই কি একটা রাসায়নিক বিক্রিয়া হবে। দেন হচ্ছে এটা আমরা কি বলবো, সংযোজন বা অ্যাডিশন বিক্রিয়া বলবো। তাহলে দেখো সংযোজন বিক্রিয়ার জন্য প্রথমে আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে আয়রন প্লাস সালফার মিলে, আয়রন বা এফি, এফি রে কি বলো, আয়রন বলে। এটা এটার নাম কি আয়রন। আর একটু আগে আমরা দেখি এস মানে কি সালফার, এস মানে কি সালফার। এই দুইটা মিলে কি হবে, এফিএস হবে, এফিএস। এটার নাম কি, নাম হচ্ছে ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড। এফিএস মানে কি ফেরাস সালফাইড। ওকে, তোমার বুক বিক্রিয়া যেগুলো আছে এগুলো ঠাডা মুখস্থ করতে হবে। বুঝছো? এগুলো কোনো ইয়া নাই, জাস্ট বুঝবা কি যে যুক্ত হয়েছে। দেখো এফি আর এস মিলে দুইটা মিলে যুক্ত হবে, যুক্ত হওয়ার মানে কি বসে যাবে। দেখো এটা এটা যুক্ত হয়ে এফিএস হয়ে গেছে। দেখছো? কিন্তু সহজ, সংযোজন বিক্রিয়া গুলো কোনো কাহিনী নেই, একদম সহজ, শুধু যোগ করে দিবা। তারপর জিঙ্ক আর সালফার মিলে, এই দেখো জিঙ্ক, জিঙ্ক এটার নাম কি জিঙ্ক, একটু আগে বলছি জিঙ্ক। এরপরে কি আর প্লাস সালফার মিলে, সালফার মিলে কি হবে, সালফার মিলে জিঙ্ক সালফাইড হবে, জিঙ্ক সালফাইড। তাহলে এটার নাম কি জিঙ্ক সালফাইড। কথা বুঝছো? জিঙ্ক সালফাইড। এই যে জিঙ্ক আর এসটা জাস্ট যুক্ত হয়ে গেছে, আর কিছু না। বুঝছো? জাস্ট আমরা কি করছি, যুক্ত করে দিছি, এটাই। ওকে, এরপরে আমরা এবার এই যে ইয়েতে চলে যাব। আরেকটা বিক্রিয়া আছে তোমাদের, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে যেটা তৈরি হয়। দেখো সংযোজন দেখতেছি, অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে 3 নাম্বার বিক্রিয়া সংযোজনের। ওকে, এই অ্যামোনিয়া NH3 হচ্ছে অ্যামোনিয়া, আর হচ্ছে কি অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে HCl, এটার নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুইটা মিলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়াম NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। নামটা লিখে নাও, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো বইতেও আছে। ঠিক আছে, আমাদের বইতেও আছে এরকম বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। ওকে, এবার আমি আরেকটা বিক্রিয়া দেখাই সংযোজনে। যেমন তুমি কার্বন প্লাস অক্সিজেন, এটা মিলে কি হবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, একটা সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে এই মোটামুটি চারটা বিক্রিয়া তোমার মাথায় রাখলে হয়ে যাবে। এবার আসো আমরা সংযোজন বিক্রিয়া শেষ, আমরা এবার হচ্ছে পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া। কি পড়বো, প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নম্বর যেটা আছে প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো সহজ সহজ। দেখো এবার পড়বো কি 2 নম্বরে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, প্রতিস্থাপনের ইংরেজি কি বলতো, প্রতিস্থাপনের ইংরেজি হচ্ছে তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, রিঅ্যাকশন, বিক্রিয়া মানে রিঅ্যাকশন। আচ্ছা দেখো তো, সংযোজন বা প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, প্রতিস্থাপন মানে কি, মানে একটার জায়গায় তুমি আরেকটার বসাবো, এই জিনিসটাই কি প্রতিস্থাপন। একটার জায়গায় কি বসবে, আরেকটা গিয়ে যুক্ত হবে। কথা বুঝছো? এটা কি প্রতিস্থাপন। তাহলে আমরা ওখানে কি করব, বিক্রিয়াতে অনেকগুলো জিনিস থাকবে, একটা জায়গায় গিয়ে আরেকটা ঢুকবে, একটা জায়গায় কি আরেকটা ঢুকবে, এটুকু তুমি মাথায় রাখো। তাহলে দেখবে তুমি এই বিক্রিয়াগুলো সহজেই আমার সাথে করতে পারবে। ঠিক আছে, দেখো যেমন এই যে আয়রন প্লাস হচ্ছে কপার সালফেট যদি তুমি নাও, এফি আয়রন, এটা নাম কি আয়রন, আয়রন
এটার সাথে যদি কপার সালফেট নাও, CuSO4, এটার নাম কি? কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেট। ওকে, আয়রন প্লাস যদি কপার সালফেট নাও তাহলে কি উৎপন্ন হবে তোমার? এই যে আয়রনটা আছে না, আয়রন এটা কি করবে জানো? এই আয়রনে হচ্ছে ধরে সালফেটটা নিয়ে যাবে। কার নিয়ে যাবে? সালফেটটা নিয়ে যাবে, বুঝছো? তাহলে আয়রন আর সালফেটটা নিয়ে গেলে আয়রন সালফেট হয়ে যাবে, বুঝছো? FeSO4, FeSO4 হয়ে যাবে। আর কপারটা কি হয়ে যাবে? সে আলাদা হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, বুঝছো? সে কি করবে? নিঃস্ব হয়ে যাবে। তাহলে দেখো আয়রন বেটা কি করলো, সে একা, সে অনেক দিন যাবত ধরো একা আছে, তাই কি করবে? সে একা থাকতে পারতেছে না, ঠিক আছে? তো এখন সে সালফেটে নিয়ে যাবে, এই জন্য সে সালফেটে নিয়ে গেল, সে নিয়ে FeSO4 গঠন করলো। আর কপারটা এখন আবার একা হয়ে গেছে, সালফেটে নিয়ে গেছে, যাই কপার কি, কপার অনেকদিন একসাথে ছিল মোটামুটি, এখন কি সে আবার একা হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের কি তোমার বিক্রিয়াগুলা, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট। এটা একটু আগে আমরা লিখছিলাম ফেরাস সালফেট। ওকে, আর এটা তো কপার, আমরা জানি কপার, Cu মানে কি? কপার। ওকে, আর এটা আয়রন, Fe মানে আয়রন। আচ্ছা, এটা একটা বিক্রিয়া। এবার 2 নাম্বার যদি আরেকটা বিক্রিয়া দেখাই তোমাদেরকে প্রতিস্থাপনের জন্য, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি তুমি তাপ দাও, হ্যাঁ, এটারে যদি তুমি কি দাও, তাপ দাও, তাহলে কি হবে? এটা তাপ দিলে, আচ্ছা এটা না, এটা না, দাঁড়াও 1 মিনিট, প্রতিস্থাপন এটা না, আচ্ছা এখানে মুছে গেছে, দাঁড়াও একটু ওয়েট। দহন বিক্রিয়া, আরেকটা যদি বিক্রিয়া তোমার দেখা, যেমন ধরো তুমি জিঙ্ক নিবা, জিঙ্কের সাথে যদি কি নাও, কপার সালফেট নাও, কপার সালফেট, তাহলে কি হবে? কপার সালফেট নিলে এই যে জিঙ্ক বেটা কি করবে, আবার সালফেটটাই নিয়ে যাবে সে, ঠিক আছে? তাহলে কি হবে? জিঙ্ক সালফেট হবে এখানে, জিঙ্ক সালফেট, আর কপারটা আবার আলাদা হয়ে যাবে, কপারটা আলাদা। এটার নাম কি? এটার নাম জিঙ্ক সালফেট, এটার নাম জিঙ্ক সালফেট, সালফেট। ওকে, আশা করি তুমি বুঝছো। এগুলো এই মোটামুটি বিক্রিয়া, এটা হচ্ছে কি প্রতিস্থাপনে, এই দুটো বিক্রিয়া পারলে তোমার মোটামুটি হয়ে যাবে। তাহলে মাথায় রাখবা, একটা কি যাবে আরেকটা নিয়ে যাবে, প্রতিস্থাপন মানে কি? একটা আরেকটাকে নিয়ে যাবে, আরেকটা নিঃস্ব হয়ে যাবে, বুঝছো? আলাদা হয়ে যাবে। একটা একটা নিয়ে যাচ্ছে কি, আরেকটা নিঃস্ব হয়ে যাবে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। এবার আমরা দেখবো দহন বিক্রিয়া। আচ্ছা, দহনের পর আরেকটা বিক্রিয়া তোমাদের বইতে আছে, এটা আমি লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে তোমাদের বিয়োজন বিক্রিয়া। আমরা 4টা বিক্রিয়া পড়বো, ঠিক আছে? বিয়োজন বিক্রিয়া, বিয়োজন, দহনের পরে বিয়োজনটা পড়বো, বিয়োজন বিক্রিয়া। তাহলে আমাদের শেষ মোটামুটি আজকে ক্লাস। দেখো এবার দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া 3 নাম্বার বিক্রিয়া। দহন বিক্রিয়ার যদি আমি উদাহরণ দিই, দেখো দহন বিক্রিয়া মানে হচ্ছে কি, কম্বিউশন রিঅ্যাকশন, কম্বাসশন রিঅ্যাকশন, আচ্ছা কম্বাসশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, তাই আমি যদি ধরো একটা বিক্রিয়া দিই, সালফার প্লাস অক্সিজেন মিলে কি হবে? এটা একটা দহন বিক্রিয়া, সালফার প্লাস অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড হবে, সালফার প্লাস কি অক্সিজেন মিলে কি হবে? সালফার ডাইঅক্সাইড। এটা আমরা একটু আগে সংযোজনও দেখছিলাম, ঠিক আছে? এটা দহন বিক্রিয়াও হয়। তবে মাথায় রাখবা, দহন বিক্রিয়া হইতে হইলে অবশ্যই অবশ্যই অক্সিজেন থাকতে হবে, অক্সিজেন না থাকলে দহন বিক্রিয়া হবে না। তাহলে বুঝছো, দহন বিক্রিয়া একদমই সহজভাবে শিখবা তুমি, যদি সেই বিক্রিয়া অক্সিজেন থাকে সেটা কি দহন বিক্রিয়া। ওকে, তোমার জন্য এটাই শর্টকাট। আর অবশ্যই কি দিতে হবে? দহন মানে তাপ দাও, দহন মানে কি? তাপ দাও, অবশ্যই তাপ দিতে হবে। এই ডেল চিহ্ন মানে কি? এটা দ্বারা তাপ বোঝাচ্ছে, কি তাপ বোঝাচ্ছে, তাপ দেওয়া, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়া কি করতে হবে? অবশ্যই তোমার তাপ দিতে হবে। এরপর যদি তুমি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দাও, ম্যাগনেসিয়াম প্লাস কি দাও? অক্সিজেন দাও, তাহলে তোমার কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। ওকে, তাহলে এখানে সমতাকরণ করতে হবে, যেহেতু 2টা অক্সিজেন আছে, এখানে একটা 2 দিতে হবে। দুইটা যদি অক্সিজেন হয়ে যায়, এখন ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 2 দিতে হবে, তাহলে সমতাকরণ হয়ে গেছে। ওকে, তাহলে দেখো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে কি 2 ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে। তবে এখানেও কি দিতে হবে? অবশ্যই তাপ দিতে হবে, তাপ না দিলে কিন্তু বিক্রিয়া হবে না, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো সবগুলোতেই কি দিতে হবে? তাপ দিতে হবে। তাহলে আমাদের এই যে মোটামুটি এই 2টা বিক্রিয়া পারলেই হয়ে যাবে, ঠিক আছে? এই 2টি বিক্রিয়া পারলেই হয়ে যাবে, দহন বিক্রিয়া দুটাই। ওকে, দহন বিক্রিয়া আমরা পড়তে পারেন, তবে মাথায় রাখবো দহন বিক্রিয়া অবশ্যই কি থাকবে? অক্সিজেন থাকবে, অক্সিজেন উপস্থিতি ছাড়া দহন বিক্রিয়া পসিবল না। এবার আসলে আমরা বিয়োজন বিক্রিয়া পড়ে শেষ করে দিচ্ছি। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মানে কি? ডিকম্পোজিশন রিঅ্যাকশন, বিয়োজন বিক্রিয়া 4 নম্বর, বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা দেখো, বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে বিয়োগ হবে, বিয়োজন মানে কি? বিয়োগ, বিয়োগ মানে কি? আলাদা হওয়া, বিয়োগ মানে কি? আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া। বিয়োজন মানে কি? বিচ্ছিন্ন হওয়া। তার মানে তুমি একটা জিনিস থাকবে, এটা থেকে কি করবা? ওই জিনিসটাকে বিচ্ছিন্ন করে 2-3টা জিনিস বানাবা, এটাই কি বিয়োজন, কথা বুঝছো? একটা কম্পাউন্ড থাকবে, যৌগ থাকবে, ওই যৌগকে কি করবা? তুমি আলাদা আলাদা ভাগ ভাগ করবা। ধরো একটা রুটি আছে, এই রুটিকে ভাগ করবা কিভাবে? তুমি 3টা ভাগ করতে পারো, 4টা ভাগ করতে পারো, ঠিক আছে? সেটা রুটির সাইজ অনুযায়ী।
তাহলে আমাদের যৌগটার সাইজ অনুযায়ী আমরা কি করব, এটাতে ভাগ করব, তাপ দিয়ে কি করব, ভাগ করব। তবে এখানে অবশ্যই তাপ দিতে হবে, তাপ না দিলে কিন্তু এটা হবে না। এটা তো কি দিতে হবে, বিয়োজন বিক্রিয়া তাপ দিতে হবে, তাপ না দিলে এটা ভাঙবে না। ওকে, তাপ চাপ ঘনমাত্রা এগুলো দিয়ে দেওয়া লাগে, এর প্রভাবে মেইনলি এটা ভাঙবে। ওকে, তো দেখো মেইনলি প্রথমে ক্যালসিয়াম কার্বনেট, যেটা চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট। তোমরা চুনের পাথর দেখছো, চুনের চাক যেগুলা, চুনের চাক যেগুলা চুন কিনো না বাজারে, ওই চুনের চাকগুলোরে বলে চুনা পাথর। এই ক্যালসিয়াম কার্বনেট মানে কি, চুনা পাথর, এটা চুনা পাথরের সংকেত। চুনা পাথর, এটার নাম কি, নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট। এটাতে যদি তুমি তাপ দাও, তাপ দাও তাহলে কি হবে, তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই দেখো ক্যালসিয়াম অক্সাইড হবে, ক্যালসিয়াম যাবে আর তিনটা অক্সিজেন একটা অক্সিজেন চলে যাবে, আর থাকবে কি CO2 থাকবে, এখানে CO2 থাকবে। কথা কি বুঝছো, দেখো একটা ক্যালসিয়াম, এই একটা ক্যালসিয়াম, অক্সিজেন তিনটে না, একটা চলে গেছে, থাকবে কয়টা, দুইটা অক্সিজেন, একটা কার্বন আছে, এই যে কার্বন আর দুইটা অক্সিজেন মিল, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে, এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, কার্বন ডাই নাম জানো তুমি। ওকে, তাহলে এটা একটা বিক্রিয়া হইতে পারে। এরপর দুই নম্বরে যদি আরেকটা বিক্রিয়া দেখাই তোমারে, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে তোমার কি হবে, চুনা পাথর তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড প্লাস কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, মিলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এটার নাম লিখে নাও, নামগুলো তোমরা পারবে না হয়তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো বইতেও আছে, বুঝছো, টেনশন করার দরকার নাই, যদি না পারো বা না বুঝো কোথাও, বই থেকে দেখে নিবা। হাইড্রোক্সাইড মিলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, আর এখানে পানি থেকে যাবে, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি পানি হয়ে যাবে। ওকে, এটা কি, এটা ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, চুনা পাথর। ওকে, এই বিক্রিয়া তুমি চাইলে তাপ দিতে পারো, না দিলে সমস্যা নেই। আচ্ছা, এরপরে কপার কার্বনেট, একইভাবে একটু আগে আমরা কি দেখছি, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি হয়েছিল বলো তো, ক্যালসিয়াম কার্বনেটটা যদি আমি আবার দেখাই, দেখো তাপ দিলাম কি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড আর কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়েছে না, হয়েছে। এখন সেম ভাবে কপার কার্বনেট যেটা, এটা একদম সেম, কপার কার্বনেট, বুঝছো, একদম সেম, তাপ দিবা কি হবে, কপার অক্সাইড হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড, একদম পানি বা দুই বিক্রিয়া, এই বিক্রিয়া মানে দেওয়ার দরকার ছিল না, তবু দিছে আর কি, বুঝছো, মানে শো, ক্যালসিয়াম কার্বনেট দিছো, তাপ দিছো কি, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সেম বিক্রিয়া। এরপর কপার কার্বনেট দিবে তাহলে কি হবে, এখানে কপার যেহেতু আছে কপার অক্সাইড, ঠিক আছে, সিও মানে কপার, কপার অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বুঝছো, জাস্ট তাপটা এখানে ঠিকভাবে দিতে হবে। এরপরে হচ্ছে তুমি যদি পটাশিয়াম ক্লোরেট দাও, KClO3, KClO3 দাও, মানে পটাশিয়াম ক্লোরেট, KClO3, এটা যদি কি দাও, তাপ দাও তুমি, তাহলে কি তৈরি হবে, তাপ দিলে এখানে পটাশিয়াম ক্লোরাইড KCl তৈরি হবে, প্লাস কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কি তৈরি হবে, সরি কার্বন ডাইঅক্সাইড না, অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন, হ্যাঁ, প্লাস কি হবে, অক্সিজেন তৈরি হবে, বুঝছো। তাহলে দেখো এখানে সমতা করতে হবে, যেহেতু অক্সিজেন কি আছে, দুইটা আছে, এখানে আছে তিনটা, তাহলে এখানে যদি তিন দাও তাহলে কি হবে, ছয়টা হয়ে যাবে, তিন দুগুণে ছয়, ছয়টা হলে এখানে কি দিতে হবে, এখানে একটা দুই দিতে হবে, তাহলে এখানে তিন দুগুণে ছয় হবে। কিন্তু পটাশিয়াম আর ক্লোরিন কয়টা, দুইটা দুইটা হয়ে গেছে, তাহলে এখানে আবার একটা দুই দিতে হবে, সমতা হয়ে যাবে। কথা বুঝছো, এভাবে সমতা করতে হয়। আচ্ছা, দেখো প্রথমে অক্সিজেন ছিল দুইটা, আমি এর পাশে কি করতে হবে, এখানে পাশে তিনটা, তাহলে এর পাশে তিন দিলে তিন দুগুণে ছয় হবে, এর পাশে কি হবে, তিন দুগুণে ছয় হবে, দুই দিলাম। পটাশিয়াম আর ক্লোরাইড কয়টা, এই দুইটা, আবার পটাশিয়াম আর ক্লোরিন কয়টা হয়ে গেছে, দুইটা দুইটা হয়ে গেছে, সামনে দুই আছে, এখানে একটা দুই দিব, পটাশিয়াম দুইটা ক্লোরিন দুইটা হয়ে গেছে। ওকে, এটা সমতা করবে, মানে উভয় পাশে সেম সেম। আচ্ছা, তাহলে এটা কি, এটা তোমার পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো, এটা কি, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরেট, ক্লোরেট, এটা থেকে কি হলো, তোমার পটাশিয়াম ক্লোরাইড হলো, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন, অক্সিজেন তো জানো, এটা লেখা লাগবে না আশা করি, ক্লোরাইড। ওকে, এই হচ্ছে তোমার বিয়োজন বিক্রিয়া। তাহলে মোটামুটি আশা করি তুমি হচ্ছে কি সংযোজন, এরপরে কি প্রতিস্থাপন, দহন এবং বিয়োজন, এই যে বিক্রিয়া প্রকারভেদ গুলো, এগুলো বুঝছো, এবং একটা রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয়, কিভাবে সমতা করতে হয়, এটা তুমি বুঝছো। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে কি করবা, একটু টেনে আবার আগ থেকে আবার দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে তুমি। ওকে, এই নিয়ে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে লেকচার 3 তে, আমরা চ্যাপ্টারটা শেষ করব। আল্লাহ হাফেজ সকলকে।